জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে, মুহাদ্দিস আবু নসর আশরাফি। কচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ উদয়। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর ১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি। রোববার কচুয়া আসনের উত্তরাঞ্চল সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাদ্দিস আবু নসর আশরাফি বলেন, আমরা ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই। কচুয়াকে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজদের স্থান হবে না। তিনি আরো বলেন, ন্যায় বিচার ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামাত ইসলামী কাজ করবে ইনশাআল্লাহ। সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মিসফা এর সভাপতিতে এবং ১ নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্র নায়েবে মুফতি মুখলেসুর রহমান কাশিমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েব আমির মাস্টার সিরাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি হাফিজ দেলওয়ার হোসাইন, বাংলাদেশ নাগরিক পার্টির কচুয়া উপজেলার নেতা ডাক্তার আরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ২ নং পাথর ইউনিয়ন জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান, ৩ নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ নং সাচার ইউনিয়নের সেক্রেটারি মুফতি মিজানুর রহমান নোমানী সহ জামাত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জনসমাবেশে বক্তারা কচুয়া সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।